नमस्कार बंधुरा आमार हेल्दी एंड टेस्टी चैनेले आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा खूब भालो आछेन, आमिओ खूब भालो आछि। आजके आमी आपनादेर करे देखाबो डिमेर झाल। एई डिमेर झालटी खेते खूबई टेस्ट हय। आपनादेर काछे एकबार अनुरोध रइलो आपनाराओ एई डिमेर झालटी बाड़ीते एकबार अवश्यई बानिये देखबेन। आमी आशा करी आपनादेर खूब भालो लागबे। आर भालो लागले आमार चैनेलटिके अवश्यई लाइक शेयर और सबस्क्राइब करे देबेन। ताहले चलुन देखे निई आमी किभाबे डिमेर झालटी रान्ना करी। आजके आमी आपनादेर करे देखाबो डिमेर झाल। तार जोन्नो आमी आलुगुलोके एइभाबे केटे निएछि, लम्बा लम्बा करे एकटु मोटा मोटा करे केटे निएछि। आर आमी निये निएछि दुटो पेंयाज, रसुन आमी 3-4টে कोয়া থেঁতো करे निएछि, दुटो काँचा लंका और आमी निएछि একটা বড় টমেটো। আর এখানে আমি ডিমের ঝালের জন্য 3টে ডিম নিয়ে নিয়েছি। এরপর একটা বাটি নিয়ে নেব। বাটিটা নিয়ে ডিমগুলো আমি ফাটিয়ে নেব। ডিমগুলো ফাটিয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দিয়ে ডিমগুলো একটা চামচ করে ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ডিমটা ফেটিয়ে নিয়ে এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেবো। দিয়ে ওতে অল্প করে সরষের তেল দিয়ে দেবো। দিয়ে সরষের তেলটা কড়ার চারিপাশে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে ওতে গুলে রাখা ডিমটা দিয়ে দেবো। দিয়ে ডিমটা এক পিঠটা ভাজা ভাজা হয়ে গেলে এইভাবে আমি নাড়াচাড়া করে ডিমটা ঘেঁটে নেব। এইভাবে ডিমটা ঘেঁটে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে ডিমগুলো আমি তুলে নেব। দিয়ে কড়ার মধ্যে আবার অল্প একটু সরষের তেল দিয়ে ওতে দিয়ে দেবো আমি 5 ফোড়ন। দিয়ে আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা দুটো। কাঁচা লঙ্কা দুটো নাড়াচাড়া করে নেব। করে নেবার পর আমি কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দেবো। টমেটোটাও খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। টমেটোটা একটু নরম করবার জন্য আমি দিয়ে দেবো ওতে অল্প পরিমাণ নুন। দিয়ে টমেটোটা ভাজা ভাজা করে নেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। দিয়ে ওর মধ্যে আমি থেঁতো করে রাখা রসুনটাও দিয়ে দেবো। দিয়ে রসুনটাও পেঁয়াজ আর টমেটোর সাথে ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে নেব। আলুগুলো খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। দিয়ে এগুলো খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে আলুর সঙ্গে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে আবারও খানিকটা আলুটার সঙ্গে মশলাটা নাড়াচাড়া করে নেব। মশলাটা ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আর সর্ষে বাটা। দিয়ে আদা বাটাটা সর্ষে বাটাটাও খুব ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নেব।
ভালো করে আলুর সঙ্গে কষানো হয়ে গেলে ওর মধ্যে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দিয়ে নুনটা আলুর সঙ্গে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে আলুটা নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্যে আলুটা চাপা দিয়ে দেবো, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। আলুটা হাফ সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দেবো। ভালো করে নাড়াচাড়া করে আবারও আমি ওর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনিটা দিয়ে আবারও আমি চাপা দিয়ে দেবো। ভালো করে চাপা দিয়ে আলুটা সেদ্ধ হয়ে গেলে ঝোলটাকে একটু শুকনো শুকনো করে নিতে হবে। দিয়ে নাড়াচাড়া করে নিলেই আমার রেডি হয়ে যাবে ডিমের ঝাল।